অনেকদিন যাবৎ মনে, মনে ভাবছিলাম যে ট্রাই করব সর্বোচ্চ দিয়ে এই নবাবী সেমাই। যেই ভাবা সেই কাজ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আরও একটি ভিডিও নিয়ে অনেকদিন পরে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে নবাবী সেমাইয়ের রেসিপি সহজভাবে শেয়ার করছি। এইজন্য কথা বলতে, বলতে আমার রেসিপিতে চলে এসেছি। আর প্যানের মাঝে 1 টেবিল চামচ পরিমাণ ঘি, কাঠবাদাম আর কাজু বাদাম কুচানো দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু ভেজে প্যান থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে সেই প্যানের মাঝে আমি দিয়ে দেব 2 প্যাকেটের মতো লাচ্ছা সেমাই। আর এরই মাঝে কিন্তু আমাদের কাঠবাদাম আর কাজু বাদাম মোটামুটি কিছুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। যখনই আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই প্যানের মাঝে দিলাম তখন দেখলাম প্যানের মাঝে ধরছে না, হচ্ছে না। এই জন্য আমি একটি বড় সাইজের কড়াই নিলাম আর এর মাঝে সমস্ত লাচ্ছা সেমাই ঢেলে নিলাম। এরপরে এক এক করে সমস্ত উপকরণ দিচ্ছি। আর এর মাঝে কিন্তু এই সময় চুলাটা একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু নবাবী সেমাই একেবারে পোড়া লেগে যাবে। 1 চিমটি মিষ্টির ব্যালেন্সের জন্য শুরুতে আমি লবণ, এরপরে স্বাদ মতো চিনি, এইবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দেওয়া হয়ে গেলে এইবার আমি একটি খন্তে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা একেবারে লতে রেখে আর আমরা এটা মোটামুটি হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পাশাপাশি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যালেন্স করে তারপর বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর পাউডার মিল্কটা দিলে এই টেস্ট আরও কয়েক গুণ হয়। এর মাঝে আমাদের ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি এইভাবে ছড়ানো পাত্র নিয়ে এর মাঝে অর্ধেকটা সেমাই যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি ঢেলে দিয়ে দিচ্ছি। দিয়ে চেপে চেপে যতটা সম্ভব এইভাবে আমি একটা সাইড এইভাবে করে দিয়ে দিচ্ছি। এই তো সেট করা হয়ে গিয়েছে একটা সাইডে রেখে অবশিষ্ট লাচ্ছা সেমাইটা আমি কড়াইতে রেখে দিয়েছি। এইবার 750 গ্রাম আমি তরল দুধ 500 গ্রাম করে নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক এক করে সমস্ত উপকরণ। শুরুতে আমি দিয়েছি এর মাঝে চিনি, তারপর পাউডার মিল্ক দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কিছুটা ঠান্ডা পানিতে দিয়ে এইবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি লিকুইডের মাঝে লিকুইড মানে তরল দুধের মাঝে। আর এই সময় চুলা জালটা একেবারে লোতে রাখবেন। আর দিয়ে দিচ্ছি ডানো যে ক্রিম রয়েছে সেই ডানো ক্রিমের একটা কোটা থেকে বেশিরভাগ দিয়ে দিলাম। দিয়ে এইবার দিয়ে অনবরত এই সময় নাড়তে থাকবা। চুলা জালটা কিছুটা বাড়িয়ে দেবো। আর তরল দুধটা আমি আগে জাল করে কমিয়ে নিয়েছিলাম। এবার আমি 1 চিমটি জাফরান 2 টেবিল চামচ পরিমাণ পানির মাঝে ভালোভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম আর সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আর কিছু সময় জাল করব। যখন জাল করতে করতে এর থিকনেসটা ঠিক দেখতে এরকম আর ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে আমি কিছুটা সময় ঠান্ডা করব। একেবারে খুব বেশি গরম অবস্থায় সেমাইতে দেওয়া যাবে না, এতে করে সেমাইটা খুব বেশি নরম হয়ে যাবে। এবার আমরা সেমাইয়ের মাঝে দিয়ে দিচ্ছি সেই লিকুইডটা, দিয়ে দিচ্ছি আমরা দুধের সে ক্ষীর বা লিকুইডটা দিয়ে এবার যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেভাবে দিয়ে ঘন করে একটু ভারী করে এই রাস্তরণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে বেশি টেস্ট লাগবে। আপনারা চাইলে এই লিকুইডটা আপনারা জর্দা ভাত তৈরি করলে সেখানেও মালাই জর্দাতে কিন্তু ইউজ করতে পারেন। আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজা। একেবারে রাজকীয় স্বাদের সিম্পল ওয়েতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি প্রথমে একটা লেয়ার দিয়েছি লাচ্ছা সেমাইয়ের, এরপরে দিয়েছি আমি সেই দুধের মিশ্রণটা দুধের লিকুইড বা মিশ্রণটা দিয়ে এর উপরে আবারও লাচ্ছা সেমাইটা যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা তরল দুধের লিকুইডটা হালকা ঠান্ডা করে নেবেন, এতে করে এর থিকনেসটা অনেক ভালো আসবে। এই তো এইভাবে আমি সমানভাবে চারপাশে যতটা সম্ভব ছড়িয়ে দিচ্ছি। ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা। আর এই অবস্থায় আমি নর্মাল ফ্রিজে কিন্তু 1 ঘন্টা রেখে দেবো। তার আগে এর মাঝে আমরা ভেজে রাখা সেই কাঠবাদাম আর কাজু বাদাম, পাশাপাশি কয়েকটা কিশমিশ আর পাশাপাশি কয়েকটা এর মাঝে অ্যাড করবো টুটি ফ্রুটি। খেতে এর স্বাদ হবে আরও দুর্দান্ত। এর স্বাদ কিন্তু এইভাবে তৈরি করলে আপনারা মেহমান অতিথি আপ্যায়ন অথবা যে কোনো অকেশনে আপনারা চাইলে এই ডেজার্ট বা নবাবী লাচ্ছা সেমাইটা কিন্তু তৈরি করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার। আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজার। আমি এইভাবে কেটে নিচ্ছি যেভাবে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন। এই তো এরই মাঝে কথা বলতে বলতে আপনাদের সাথে অসম্ভব মজার আর দারুণ স্বাদের নবাবী লাচ্ছা সেমাই একেবারে তৈরি করে নিয়েছি। মনের মতো করে পরিবার পরিজন অতিথি আপ্যায়ন নিয়ে আপনারা এই রেসিপি দেখে বাসায় তৈরি করে নিতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।